আপনারা জিগাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকতেন উনার বাড়ির আশপাশে কোনো ড্রাগসখোর ভাঙখোর লম্পট চরিত্রহীন মানুষ আসেন না। রাসূলুল্লাহর মেয়েরা বাইরে এলে কোনো ভাঙখোর লম্পটে কোনো দিন দেখতো না, বা কোনো বদমাশ থাকলেও নবীর মেয়ে বললে অন্তত ইজ্জত করে কোনো খারাপ নজর করতো না। কিন্তু আমার মেয়ে জোসনা যদি হয়, কথা কইবেন, আমার মেয়ে জোসনা যদি হয়, হ্যাঁ আমার মেয়ে নীলিমা যদি হয়, সবই দেখব। রাসূলুল্লাহর স্ত্রীগণ যদি বাড়ির থেকে বাইর হয়, আল্লাহর নবীর স্ত্রীগণকে জগতের মানুষ কোনোদিন খারাপ নজর করে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছে নবীর স্ত্রীগণ সমস্ত দুনিয়ার উম্মতের মা। কোরআন, এটা কোরআন। ভাইরা আমার, বন্ধুরা, কিন্তু নবীর বাড়ি কেমন ছিল, রাসূলুল্লাহর বাড়ির সিস্টেম কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলার কোরআনের আয়াত নাজিল হয়েছে, ভালো করে শুনে রাখেন, আলেমরা নোট করে রাখেন। এই কথাগুলি আপনারা জুম্মার দিন বলবেন, তবলিগ জামাতের ভাইরা তবলিগ জামাতকে বলবেন। খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আগামুতার দোয়া, এটার নাম তবলিগ না, সম্পূর্ণ ইসলাম শিখার নাম তবলিগ। খারাপ পাইন কি আপনারা আমারে? পরিপূর্ণ একটা ইসলাম শিখার নাম তবলিগ। কিন্তু আমরা তবলিগটারে সীমাবদ্ধ করে আলছি। ভাত খাবার বলে ভাত খাওয়ার দোয়া কোন লাগবো, আকবার মুতবার দোয়া কোন লাগবো, বস এটাই আমরা তবলিগ মনে করছি। না, আল্লাহর নবীর তবলিগ সম্পূর্ণ ইসলাম আপনার যেন জানা হয়, চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের নবীজির উপরে কি আয়াত নাজিল করছে শুনেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু মানে ও গো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ গো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বললে দেন 11 জন বিবি, আপনার মেয়েদেরকে বললে দেন 4 জন মেয়ে, আপনার সাহাবীর বিবিদেরকে বললে দেন। সাহাবীর বিবিরা আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, এমন এমন বড় বড় সাহাবী, ওনাদের স্ত্রীদেরকে বলে দেন তারা যেন ময়দানে না যায়, খোলামেলা যেন না ঘুরে, একান্ত প্রয়োজনে যদি তারা বাইরে যায় যেন জিলবাব পরিধান করে। জিলবাব এই শব্দটা বুঝুন লাগবো। কোরআন শরীফ বুরকা শব্দ নাই। জিলবাবরে আমরা বুরকা বললে ধরছি না গো, বুরকারে আমরা পর্দা ধরছি, বুরকারে জিলবাব ধরছি। জানিয়ে রাখেন 3টা কথা, এই বুরকা পর্দা হইব বা আল্লাহর হুকুম যেটা জিলবাব হইব, 3 কোয়ালিটি থাকলে। 1 নম্বর কোয়ালিটি, এই বুরকা ওন লাগবো কুরঙ্গিয়া। এই বুরকা যদি চমকি চামকা হয়, না দেখবার থাকলেও মানুষে দেখবো। রাও করো সারাইন, রাও করো, না দেখবার থাকলেও মানুষে দেখবো। এই বুরকা জিলবাব হইতো না, পর্দা হইতো না, এটা পিন্দা হারাম। 2 নম্বর, এই বুরকা ওন লাগবো ঢোলা ডালা, এরম টাইট পিট বুরকা যদি হয়, যেই বুরকা শরীরের আকার বোঝা যায়, এটা পিন্দা হারাম, এটা পর্দা তো হইতোই না, আরো হারাম। 3 নম্বর, এই বুরকা ওন লাগবো মোটা। এই 3 কোয়ালিটি যদি বুরকার ভিতরে থাকে, তাহলে এই বুরকাকে পর্দা মানা যাবে, জিলবাব মানা যাবে। এই কথাটা মনে রাখতে তাই না আপনারা? সমাজে দেখুন যাচ্ছে বুরকাগুলি যে নামছে। হ্যাঁ, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ কেমনে পর্দা করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রীগণকে নিয়ে কথাবার্তা বলতেছেন। একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীর দরবারে আসছে। এখন আপনারা কোন অন্ধকারে কয়, তাড়াতাড়ি কোন লাগবো, অন্ধকারে কয়, কানারে অন্ধ কয় না। এটা চকুরি না দেখা মানু কানা, 2টা চকুরি না দেখা মানু অন্ধ। ভালো করে বুঝেন, পর্দাকারে কয় এক অন্ধ সাহাবী, তার মানে দুনো চোখকে দেখে না। উনি আসছে নবীর দরবারে। লোকটা কেমন? কোরআন শরীফে 114টা সূরা, কয়টা? 114টা সূরা। একটা অক্ষর যদি কোরআন শরীফ থেকে দুনিয়ার কোনো মানুষের দিকে ইশারা হয়ে গেছে, সেই মানুষটা দুনিয়া আখিরাতে দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা 114 সূরার ভিতরে পুরা একটা সূরা এই অন্ধ সাহাবীর নামে নাজিল করেছে। এই সূরাটা হইল এটা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। এই আমা মানে অন্ধ, অন্ধ মানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবীর দরবারে আসছে। রাসূলুল্লাহ ওনার স্ত্রীগণকে নিয়ে কথাবার্তা বলতে, শুনতাছেন না আপনারা, বুঝতাছেন? এটি মজার ওয়াজ না, কিন্তু আমলের ওয়াজ। মজার ওয়াজ, তুফান্না ওয়াজ, হাওয়াই ওয়াজ বহুত শুনছুন, আমিও করছি। আমলের ওয়াজ শুনেন, আমিও আমলের ওয়াজ করে গেলে
এই কথাগুলি যদি মায়েরা আমল করে, বেডানে আমল করে, তারাও জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আল্লাহ আমারে একটু বদলা দিব। হাসান আমি সাকন তখন যদি 10-12টা গান কইয়া খুব ফুর্তি তুললে, যুগ তুললে আমি গেলাম গা, আপনারা তো কইবেন হুজুরে উড়াই আলছে, কিন্তু লাভ কি হইব? 100 গান শুনলে কয়টা সওয়াব হয়? কেউ হয়তো দেখছে, দেখি সওয়াব আছে? কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ আমল করার লাগে হুন্না বাইত নেয়, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হইব। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, আল্লাহর নবীর উপরে পর্দার ওয়ার্ডার, নবীর উপরে পর্দার ওয়ার্ডার। আপনি বুঝতে লাইনছে, নবীর উপরে যদি পর্দার ওয়ার্ডার হয়, তাহলে আপনি আমার লাগে পর্দা লাগতো না? লাগতো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়ার্ডারটা কেমনে ফলো করছিলেন? অন্ধ সাহাবী আসছে, বারে বারে কইতাছি অন্ধ সাহাবী, তার মানে চোখে দেখে না, এক চোখেও দেখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীগণকে নিয়ে কথাবার্তা বলতেছেন। অন্ধ সাহাবী যখন নবীর দরবারে আসছে, আল্লাহর নবী ওনার স্ত্রীগণকে বলতেছেন, আপনারা ভিতরে যান, ভিতরে যান, পর্দাত যান, পর্দাত যান। নবীর স্ত্রীগণ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম তো অন্ধ, সে তো আমরারে দেখবে না, তাহলে হেরে দিকে পর্দাত যাওন লাগে কেরে? আল্লাহর নবী বলছিলেন, বিবিরা রে, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম অন্ধ, সে তোমরারে দেখবে না, কিন্তু তোমরা তো অন্ধ না, তোমরা তো তারে দেখবা। জগতের একটা নারী রে যেমন কোনো খোলামেলা পুরুষে দেখতে পারে না, তেমন জগতের খোলামেলা পুরুষরেও জগতের নারীরা দেখতে পারে না। খুব ভালো করে বুঝেন। এবার চিন্তা করেন, আমার পুতের বউ যদি বেপরদা হয়ে ঘুরে, টাউনও যায়, বাজারও যায়, কই যায়, হসপিটাল যায়, থানার ওসির বুগলও যায়, ব্যাংকের ম্যানেজারের বুগলও যায়, সারাদিন ঘুরে রাত 10টা-11টার বাড়িতে, তাহলে কি হেলারেই মানুষে দেখবো না হেলাও 10-20টা বেড়ান দেখবো? কথা কইন, হেলাও হে যে বেড়া বুঝালছে, হেলাও হাজার হাজার দেখবো। হেলারে যদি 10 বেড়া দেখে, হেলা কমে 100 বেড়া দেখবো। হাসারা মিশা কর, ডবল গুনাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবারা আল্লাহর নবীর বাড়ি আসা যাওয়া করতেন। কোনো ভাঙখুর, মদখুর, ডাক্সখুর মানুষ আল্লাহর নবীর বাড়িতে আইছে না? আইছে নাকি? রাসূলুল্লাহর সাহাবারা আল্লাহর নবীর বাড়িতে আসতেন। খুব ভালো করে শুনেন, আল্লাহর নবীর বাড়ি, নবীর সাহাবী আবু বকর আসতেন, উমর আসতেন, উসমান গনি আসতেন, তালহা, জুবাইর, এমন আব্দুর রহমান ইবনে আওফ, এই সাহাবারা আসতেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম। ও নবীর সাহাবীরা, ফট করে আপনারা নবীর বাড়ি ঢুকবেন না। আল্লাহর নবীর 11 জন বিবি, 4টা মেয়ে, পাক্কা বাড়িঘর নাই, দেওয়াল নাই, ফেরা বেড়া। কোন দিকে নবীর স্ত্রীগণ আপনারা সামনে পড়বে, কোন দিকে নবীর মেয়েরা সামনে পড়বে? আল্লাহর নবীর স্ত্রীগণ নবীর সাহাবীর সামনে যাওয়া জায়েজ নাই, রাসূলুল্লাহর মেয়েরা রাসূলুল্লাহর সাহাবীর সামনে যাওয়া জায়েজ নাই। এবার আসেন, 2 জন সাহাবীর কথা উল্লেখ করে বলছে। আল্লাহর নবীর শেষ বিবির নাম ছিলেন মা আয়েশা, ওনার বাবার নাম ছিল আবু বকর। তাহলে আয়েশা যদি আবু বকরের মেয়ে হয়, রাসূলুল্লাহর স্ত্রী হয়, তাহলে বাকি 10 জন বিবির জন্য আবু বকর হইল হতিনের বাপ। বুঝছেন না কথাটা? আয়েশার মেয়ে, আবু বকরের মেয়ে যদি, আয়েশা যদি রাসূলুল্লাহর স্ত্রী হন, তাহলে বাকি 10 জন বিবির লাগে আবু বকর হতিনের বাপ না? আমরা সমাজ হতিনের বাপরে নিজের বাহের মতোই বেটেনে দেখে, হতনে কাজ দেখে, কিন্তু হতিনের বাপ বেড়াইলে সবই সামনে যায় না, যত্ন করে না। আচরিত কথা শুনেন, এই আবু বকর কেমন মানুষ? আগে কইছি না, আল্লাহর নবী বলছে, দুনিয়ার মানুষের ঈমান আর আমল এক পাল্লায়, আবু বকরের একলা ঈমান আর আমল এক পাল্লায়। নবী বলেন, আবু বকরের ঈমান আর আমল ভারী হয়ে যাবে। সেই আবু বকর আল্লাহর নবীর বাড়ি আসতেন। আবু বকর যদি নবীর বাড়ি আসতেন, আবু বকরের মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের খেদমত করত, বাকি 10 জন বিবি আবু বকরের সামনে যাইতেন না। চিন্তা করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম হাফসা, উনি ছিলেন নবীজির স্ত্রী। তাহলে উমরের মেয়ে হাফসা যদি নবীর স্ত্রী হন, তাহলে উমর ফারুক নবীর বাকি 10 জন বিবির জন্য হতিনের বাপ। আল্লাহর নবী বলেন, আমার পরে নবী হইলে উমর নবী হইতো। উমর ফারুক যদি নবীর বাড়ি আসতো, ওনার মেয়ে হাফসা উমরের খেদমত করত, বাকি 10 জন বিবি উমর ফারুকের সামনে যাইতেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথা বলতেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব।
ও নবীর সাহাবীরা, আপনারা যদি নবীর বাড়িতে কিছু দিতে চান, নিতে চান, বলতে চান, শুনতে চান, একটা কথা জানুন লাগবো, রাসূলুল্লাহর কোনো ছেলেরা জীবিত ছিলেন না, মেয়েরারে বিয়া দেলছে, 11 জন স্ত্রী সহ নবী বাস করতেন। তাহলে পুরুষ বলতে বাড়িত নবীজি একলা, ঠিক না গা? অহন নবীজি বাইত না, মনে করুন কোনো সাহাবী কিছু একটা লইয়া আইছে, আল্লাহর নবীরে দিব, তখন দিব কাটটা, নবী যেহেতু বাইত না, রসুলের কোনো স্ত্রীরা তো দেউন লাগতো না। অহন কোনো খবর লই আইছে, কোনো সাহাবী বিদেশ থেকে আইছে, অহনের মতো তো টেলিফোন নাই যে ফোন করে আইব হুজুর বাইত আছে কিনা, আয়া দেখছে নবীজি বাইত না, কথাটা বড় জরুরি, হইতে পারে গোপন কথা, এটা নবীর স্ত্রীগণের কাছেই কৌন লাগবো, অন্যের কাছে কৌন যাইতো না। তো এই কথাটা তারা সাহাবারা বা বিদেশি মানুষ নবীর স্ত্রীগণের কাছেই কৌন লাগবো। হাসান আমি সাদেন চিন্তা করেন, মিলান আল্লাহর কোরআন বা 11 জন বিবি, রাসূলুল্লাহ বাড়িত না, 2 দিন 4 দিন বাড়িত না, একটু নিমকের দরকার হইতে পারে, একটু আডার দরকার হইতে পারে, একটু ওষুধের দরকার হইতে পারে, মানুষ হিসাবে হইতে পারে না? তাহলে নবীর স্ত্রীগণ বলবে কারে? সাহাবীদেরকে বলবে, ঠিক না? এই যে আল্লাহ কি বলে, ওয়া ইজা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। আল্লাহ বলে, নবীর সাহাবীরা, আপনারা যদি রসুলের স্ত্রীগণকে কিছু দিতে চান, বলতে চান, নিতে চান, শুনতে চান, ও নবীর স্ত্রীরা, আপনারাও যদি নবীর সাহাবীদেরকে কিছু দিতে চান, বলতে চান, নিতে চান, শুনতে চান, মিন ওয়ারা'i হিজাব, পর্দার আড়াল থেকে দিবেন, নিবেন, শুনবেন, বলবেন, আমনা সামনা না। কোরআন। নবীর স্ত্রীগণ সাহাবীদের সামনে যাইতেন না, ভালো করে ফিনিশিং শুনেন। রাসূলুল্লাহর স্ত্রীরা আবু বকরের সামনে যাইতেন না, উমর ফারুকের সামনে যাইতেন না, রসুলের সাহাবীর স্ত্রীরা আল্লাহর নবীর সামনে যাইতেন না। তাহলে চুরিওলা, মালাওলা, খুরমাওলা, হুটকিওলা, হ্যাঁ, এন্ডা ঢুকে হেই মাথা থেকে বাইরে হয়, ফোন নম্বর দেওয়াও যায়, ফোন নম্বর লইয়াও যায়, বুঝেন কিছু? কোনোদিন তো আপনি বাধা দেন না, কোনোদিন তো বাধা দেন না, কোনোদিন তো আপনি এই কথা চিন্তা করেন না যে এরা সামনে, যেহেতু রাসূলুল্লাহর স্ত্রীগণ, রসুলের সাহাবী আবু বকরের সামনে যাইতে পারে না, উমরের সামনে যাইতে পারে না, রাসূলুল্লাহর সমস্ত সাহাবী জান্নাতি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কোন। তাহলে এক একজন জান্নাতি পুরুষের সামনে রাসূলুল্লাহর স্ত্রীগণ যদি যাওয়া জায়েজ নাই, তাহলে আমার পুতের বউ এই চুরিওলা, মালাওলা, খুরমাওলা এর সামনে কেমনে যায়? আমি কেমন মুসলমান, কেমন মুত্তাকি, কেমন তবলিগওয়ালা, কেমন বারতস্পিওয়ালা আমি? আল্লাহর কোরআন একবার ভাইবা দেখা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন শুনেন, খালি শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দা থাহা বেটানের উপরে ফরজ, পর্দা রাহা বেডাইনের উপরে। বুঝুন দেখি আমি কি কইছি? হন অত ওয়াজ লাগতো না। পর্দা থাহা বেটানের উপরে, জোরে জোরে কইন, পর্দা থাহা বেটানের উপরে ফরজ, আর পর্দা রাহা বেডানের উপরে ফরজ। আল্লাহর নবী কয়, যে বেডি পর্দা থাহে না, যেই বেডা নিজের বেডি পর্দা রাহে না, কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী বলে, দুই ওটা জাহান্নামী। খারাপ পাইতেছেন আপনারা? আপনি যদি কোন বলে, হুজুর আমার পুতের বউ যেই বামন লইবা চলুক, আপনার কি হইল? আপনার কিচ্ছু না হোক, আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস অনুমতি দেয় না।